নমস্কার বন্ধুরা, পিঙ্কিজ রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। তা আজকে আবার চলে এসেছি একটি নতুন রেসিপির সাথে। আজকের রেসিপি হলো ফুলকপির কোরমা। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, আশা করি খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকো। পুরনো বন্ধুরা পাশে তো থাকবেই, আর যারা যারা নতুন বন্ধু হচ্ছ বা পরবর্তীকালে হবে তারাও আমার পাশে থেকো। তা এই রেসিপিটা ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথে সার্ভ করা যাবে। তো চলো রান্নাটা শুরু করি। আমি কড়াইতে জল বসিয়ে দিয়েছি, জলটা আমার গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু নুনটা জলের সাথে মিক্স করে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ফুলকপিটা। আমি এটা ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এটাকে আমি 2 থেকে 3 মিনিট মতন একটু ভাপিয়ে নেব। খুব বেশি সিদ্ধ করব না, একটু ভাপিয়ে নেব। এই যে দেখুন আমার ভাপানো হয়ে গেছে। এবার এগুলোকে আমি নামিয়ে নেব। তো আমি এক কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি এতে সাদা তেল 3 টেবিল স্পুন মতন, আর দিয়ে দেবো এতে 1 টেবিল স্পুন মতন ঘি। তোমরা চাইলে রান্নাটা পুরো ঘিতেও করতে পারো, আবার পুরোপুরি সাদা তেলেও করতে পারো। তা একটু গরম হতে দেব তেলটা। তা আমাদের তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এতে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম ঝিরিঝিরি করে কেটে এটাকে এখন ভেজে নেব 2-3 মিনিট মতন। দেখতেই পাচ্ছ পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি ভাজলে জিনিসটা আমার নষ্ট হয়ে যাবে। আমি এটাকে তুলে ফেলছি। আমি একটু বেরেস্তা টাইপের বানিয়েছি। এবার ওই তেলের মধ্যেই আমি আগে থেকে কেটে রাখা আলুগুলো ভেজে নেব। আমি এই রান্নাটায় আলু ব্যবহার করেছি, তোমরা না চাইলে নাও করতে পারো, কিন্তু আলু দিয়েও জিনিসটা ভালোই লাগে। আলুটা 2-3 মিনিট মতন ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা হাই করে ভেজে নিয়েছি। দেখো আলুটাও আমার লাল লাল ভাজা হয়ে গেছে। এটাকে আমি এখন তুলে আলাদা পাত্রে রেখে দেবো। ওই তেলের মধ্যেই আমি আগে থেকে ভাপিয়ে রাখা ফুলকপিগুলো 2-3 মিনিট মতনই ভেজে নেব, কিন্তু লো ফ্লেমে। দিয়ে দিলাম একটুখানি নুন। একদম লো ফ্লেমে ভাজতে হবে যাতে জিনিসটা পুড়ে না যায়। এই দেখো বেশি কড়াও ভাজিনি। এবার হয়ে গেছে আমাদের, এটাকেও তুলে নেব। সবগুলো তুলে নিলাম। এবার কড়াইতে আমি তেল দেওয়াই আছে, ওই তেলেই আমার রান্না হয়ে যাবে। দিয়ে দিচ্ছি এতে আমি 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি প্রথমেই। দিয়ে দেবো গোটা গরম মশলা, তার মধ্যে আছে এলাচ, লবঙ্গ, দারচিনি আর গোলমরিচ। এটাকে আমি একটু হালকা থেঁতো করে নিয়েছিলাম। ফোড়নটা আমি কিছুটা সময় নিয়ে ভেজে নেব। ভেজে নিয়েছি, ফোড়নের সুন্দর একটা হালকা গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি এতে একে একে দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, যাতে বাটা মশলাগুলো বেশি না ছিটকায়। তারপরে আমি এতে দিয়ে দেবো আদা বাটা, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দেবো ধনে আর জিরে বাটা, দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি।
তারপরে আমি এতে দিয়ে দেবো সামান্য একটু জল, যাতে মশলাটা তলা থেকে ধরে না যায়। আর এটাতে আমি একটু সামান্য হলুদ ব্যবহার করেছি, তোমরা হলুদ নাও দিতে পারো। হলুদ না দিলেই কালারটা আরও সুন্দর লাগবে। আমি হালকা একটু দিয়েছি, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জাস্ট একটা অন্য কালার আনার জন্য। এটাকেও ভালো করে মিক্স করে নিচ্ছি আমি। 2-3 মিনিট মতন এরমভাবেই রান্নাটা করব খোলা অবস্থায়। দেখো মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এতে দিয়ে দেবো কাজু বাদাম বাটা। আমি এখানে 7-8টা মতন কাজু বাদাম শিলে বেটে নিয়েছি, আর দিয়ে দিলাম ফেটিয়ে রাখা টক দই। ভালো করে ফাটিয়ে নিয়েছি, ভালো করে মিক্স করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। ভালো করে মিক্স করে নিতে হবে সমস্ত মশলাটা। দিয়ে দিচ্ছি চিনি, হালকা একটু মিষ্টি মিষ্টি হবে খেতে রেসিপিটা। সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে হালকা 2-3 মিনিট মতন এরমভাবেই রান্নাটা করব খোলা অবস্থায়। ফিরে এসেছি, দেখো 2-3 মিনিট পর জিনিসটা আমার ফুটে গেছে ভালো করে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো, দিয়ে আবার একটু 2-3 মিনিট মতন একটু কষিয়ে নেব। কষিয়ে নিচ্ছি। 2-3 মিনিট পর ফিরে এসেছি, দেখো জিনিসটা আমার ভালোভাবে কষে গেছে। এবারে আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতন জল। এই গ্রেভিটা একটু গাঢ় গাঢ় টাইপের হবে, খুব পাতলাও হবে না, আবার খুব মাখো মাখো টাইপেরও হবে না, একটু গাঢ় গাঢ় গ্রেভি হবে। তাই আমি ভালো করে সব কিছু মিক্স করে দিচ্ছি। এবারে আমি এটা হাই ফ্লেম করে দেবো একটু, যাতে জিনিসটা ফুটে ওঠে। দেখো জিনিসটা ভালো করে ফুটে গেছে। এবারে আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে নাড়াচাড়া করে এটা আমি এখন ঢাকা দিয়ে 10 মিনিট মতন রান্নাটা করব লো ফ্লেমে। দেখো 10 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে দেখো অনেকটাই আমার গ্রেভি জল টেনে গেছে, গ্রেভি টাইপের হয়ে যাচ্ছে। দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বেরেস্তা বা পেঁয়াজ ভাজা। এটাকে ভালো করে আমি এখন মিক্স করে নিচ্ছি। মিক্স করে আবার বন্ধ করে দেবো গ্যাসটা। তা দেখতেই পাচ্ছ আমাদের রেডি হয়ে গেছে ফুলকপির কোরমা। এইটা ফ্রাইড রাইস, পোলাও, পরোটা, লুচি সব কিছুর সাথেই ভালো লাগবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে তোমাদের। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকন সমেত, তাহলে আমার রেসিপিগুলি খুব সহজে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশনের দ্বারা। এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকের মতন টাটা।